Because in my life and unsuccessfully undevelopment, তাই ও দিন দিন কেমন হয়ে যাচ্ছে, কেমন পরিবেশ গণ্ডগোল হচ্ছে চারিদিকে, নতুন হর্ষদ মেহতা তৈরি হচ্ছে, নতুন সব মানে কি এক বাজে ব্যাপার। ঠিক আছে, চারিদিকে গণ্ডগোল, আর সমাজ গরম হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, যদিও আজকে বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে। আমি ভাবছি এবার থেকে তোমাদেরকে বক্তৃতা দেবো, ঠিক আছে, মানে কোনো বিষয় টপিকের ওপর বক্তৃতা দেবো। যেমন ধরো তোমরা কি করলে ভালো হবে, বা আমাদের কোনটা আগের দিনকারই ভালো ছিল, মাঠে খেলতে যেতাম, ঘুরতাম ফিরতাম, চলে আসতাম। আর এখন কিছুই হয় না, যেমন যেমন অরাজকতা তেমন ঝামেলা, যাই করতে যাও না কেন লোকে টোল করে দিয়ে চলে যায় যে না তুমি এটা ঠিক করো না। আগেকার দিনে এইসব ছিল না, নিচে খাও নিচে দাও, কে ক্রিকেট খেলো মাঠে খেলো, কেউ মানে ওইসব ফালতু মানে দেখো, খেলতে গেলে পায়ে লাগবে হাতে লাগবে, দুদিন পরে সেরে যাবে, ভালো লাগে, ঠিক আছে। কিন্তু এই মানসিক চাপ কাউকে কোনো ভাবে টোন টিটকিরি করে দিল, ঠিক আছে, বা কিছু বলে দিল, তাতে যে মানসিক চাপ ওতে খুব মানে অস্বস্তি লাগে, ঠিক আছে। মানুষ না ঠিক মতো শুতে পারে না ঘুমোতে পারে। কিন্তু কারোর যদি হাতে পায়ে খেলতে গেলে কি হতো, হাতে পায়ে লাগতো, বাস দুদিন শুয়ে থাকলাম, ব্যথা করতো, ভালো লাগতো, বেশ না হলো ব্যথা লেগেছে, দুদিন ঠিক হয়ে যাবে, মলম লাগিয়ে দিতাম, ঠিক আছে। কিন্তু মনের ব্যথা কি করে হয়, লোকে লোকে যাই বলুক না কেন হলো একটু করে মানে একটু করে বুঝিয়ে দেবে যে তুমি সমাজে নিশ্চিন্তে থাকার মানুষ নয়, ঠিক আছে, সমাজ থেকে দূর হয়ে যাও তুমি। দেখিয়ে হামলোক, ঠিক আছে, এই হলো ব্যাপার গাইজ। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো ভরে ভরে, ভালো লাগবে। তাহলে সাবস্ক্রাইব হয় না, 231 জন লোক আমার সাবস্ক্রাইব করেছে, কিন্তু কেউ দেখে না সেরকমভাবে, ঠিক আছে। একজন দুজন লোক ভিডিও দেখে, তো ঠিক আছে, একজন দুজনের জন্যই ভিডিও বানাবো। আমার আর কি, ভিডিও বানাবো, সবাই দেখবে, তোমাদের নিয়ে আলোচনা হবে, তবে ভালো লাগে। আর ভিডিও না দেখে লোকে, তাহলে আর কী করে হবে। আর ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে তবে কী বলো তো, নিজের সাথে যে এক আলাপ আলোচনা, এতে কী বলতো নিজেকে চেনা যায় যে না আমি এ যা বলছি ঠিকই বলছি বা ভুল বলছি। আর তোমরা যদি কমেন্ট করে ধরিয়ে দাও না এটা তো তুমি ঠিক বলোনি বাবু, তো সেটা ঠিক কথা। এখন আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে চারিদিকে, ঠিক আছে, তো মাংস নিয়ে এলাম, ঠিক আছে, মাংস রান্না হবে বাড়িতে। আর সকালবেলা বৃষ্টি হচ্ছিল বলে লুচি আর ওগুলো কী বলে, মোচার তরকারি। সরি গাইস, মোচাটা ভুলে গেছিলাম। তোমাদের 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 কার কী খেতে ভালো লাগে? এখনকার ছেলে মেয়েরা যেমন সবজি খায় না, ওরা কী খায় বলো তো, ওরা ভোরে ভোরে মাংস নয় মাছ। আমার ভাইজি আছে, ও ছুরি তো ও মাংস দাও আর কিছু চায় না, ঠিক আছে, মাছ খায় না, সবজি খায় না, ফলটা খায়, ফলটা ভোরে ভোরে খায়, ভালো লাগে, ফলটা খায়, ফলটা আবার আমরা খাই না, আগে খেতাম অল্প অল্প। সব থেকে আমার নেশার জিনিস কী বলো তো গ্যাস, নেশার জিনিস বলতে আমার পরোটা। সকালবেলায় দোকানে পরোটা খেতে যা লাগে না, ও এক নম্বর। তবে ওই রাজুদার পরোটা না, সোজা কথা, কেননা রাজুদা আগের দিন বানিয়ে নিয়ে আসে, আর গরম না প্রথম কথা। তারপরে ওইদের পরোটাগুলো আলাদা টাইপের, তেল দেয় না কিছু দেয় না, পরোটা হবে একটুখানি বেশ কড়া, বেশ ময়দা দিয়ে বানাবে, ঠিক আছে, ওটাকে বেটার, এই হলো ব্যাপার। ঠিক আছে গাইস,
অল দ্য বেস্ট সবাইকে। কালকে আবার গন্ডগোল আছে, ঠিক আছে? 6 তারিখ, কালকে না, রবিবার দিন 6 তারিখ। 6 তারিখে হলো যন্তর মন্তরে আন্দোলন হবে। সবই সবই ভালো করার চিন্তায় সবাই সবার মতো আন্দোলন করতে শুরু করে দিয়েছে। তো যদি ঠিক হয়, দেশ সমাজ যদি ঠিকঠাক থাকে ভালো, তাহলে তো ভালো। কিন্তু মানে আমাদের সমাজ যা, ঠিক আছে, সমাজ বলতে মানে মানুষের মনোভাব যা হয়ে গেছে না, এতে কী বলো তো, মানে ঠিকঠাক নেই। মানুষের মনোভাবটা একটুখানি উল্টে পাল্টে গেছে। মানে যে ভালো করব কাউকে, আরে দেশের উন্নতি হলে তো তোমাদের উন্নতি হবে, সেই সব নেই। ঠিক আছে গাইজ, ভিডিও ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।